ঢাকা থেকে ময়মনসিংহের যাত্রায় মধ্য রাস্তা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল ফাহাদ। শর্ট ট্রিপ সেভাবে তেমন কোনো কিছু রেকর্ড করতে পারিনি, জাস্ট চেষ্টা করেছি যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই জিনিসগুলোকে কিছুটা ধরে রাখতে ক্যামেরার মুঠোয়। যাত্রাপথে এটি আমার জন্য ময়মনসিংহের প্রথম সফর, ময়মনসিংহ নেত্রকোনাতে এটি আমার জন্য প্রথম সফর ছিল। তো দারুণ এনজয় করেছি। ছোট কিছু ভাই ব্রাদার ছিল, ওরা ভিডিও দেখে এরকমও বলল, আমি জানি না বিকজ অফ আসলে কি বলবো, আমি তো আসলে প্রফেশনাল ভিডিও মেকার বা ফুড ব্লগার কোনোটাই না। জাস্ট আমি এর আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে যে আমি জাস্ট আমার লাইফের যে অংশটুকু আছে সেগুলোকে ক্যামেরা বন্দি রাখতে এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কারণেই এগুলো ভিডিও করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। তো যে জায়গাগুলোতে গিয়েছিলাম আমি, আমার আসলে নামটা সেভাবে মনে পড়ছে না, পাবই এবং হচ্ছে নোহাল, মোহনগঞ্জ, আদার্স আরও দুই একটা জায়গার নাম আছে যেটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। বাট প্রাকৃতিক যে সৌন্দর্য, আমি অবাক হয়েছি। আপনারা এই যে ইতিমধ্যে ভিডিওতেও এখানে দেখতে পাচ্ছেন যে মাঠ বলতে আর কি খোলা যে চাষের যে জমিগুলো আছে মাঠের মতোই তো এগুলো, প্লাস হচ্ছে গিয়ে দিঘি, নালা, এবং এই যে জায়গাটা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, এটি দেখে আমার একদম সৌদি আরব, দুবাইয়ের কথা মনে পড়ে গেছে। মানে মাটি চৌচির অবস্থা, যদিও এখন শীতকাল, বাট মানে মাটির কালারটা একদম পুরো মরুভূমির মাটির কালারের মতো। তো যাই হোক, এবং এই যে মানে ধানি যে জমিগুলো আছে অর্থাৎ ফসলি যে জমিগুলো আছে, মানে এক অনন্য অবস্থা। এবং আমি এত সুন্দর, আমি পুরোপুরিভাবে মুগ্ধ। এবং আমি আমার যে ক্লান্তি ছিল বিকজ অফ শর্ট ট্রিপ, যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, খুবই শর্ট ট্রিপে গিয়েছি, বাট আমার মন জুড়িয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আবার যাব, আবার যে একটি বিস্তারিত বড় করে একটি ভিডিও দিব। এবং এই জায়গাটি আমার মানে অনেক পছন্দের, অনেক অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি পছন্দ হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।